বাস্তবতা যেদিকে আমাদেরকে নিয়ে যায় আমাদেরকে কিন্তু সেই পথেই হাঁটতে হয়। জীবনের চরম সত্যিটা কি জানো? জীবনের চরম সত্যিটা হলো কিছু জিনিস আমরা মেনে নিতে না চাইলেও, কষ্ট হলেও সেই জিনিসটাকে আমাদেরকে মেনে নিতে হয়। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি, খুব যে ভালো আছি তা বলবো না, খারাপ ভালো দুটোই মিশিয়ে আছি। বর্তমানে একটু টেনশনের মধ্যে আছি। যাই হোক, আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা একটু পরিপাটি হয়েই তোমাদের সামনে আমি এসেছিলাম। আসলে আজকের সকাল থেকে কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো না করলেই নয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন একটু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরেই ভাবলাম যে আজকে ফ্যানটাকে একটু পরিষ্কার করে নিই। যদিও বা ফ্যানে কাভার পরানো আছে, তবুও না হালকা পাতলা হলেও একটু ধুলো কিন্তু ওর ভেতরে ঢুকেই গেছে। আসলে আমার ছেলে এখন এই ফ্যানটাকে নিয়ে খেলা করে বলতে কি, ওর হাতে যদি একটা লাঠি থাকে কিংবা কোনো একটা খেলনা থাকে, লম্বা লাঠি টাইপের খেলনা থাকে, সেটা দিয়েই না ফ্যানের কভারগুলো খুলে ফেলে। তা আবার নতুন করে ফ্যানটাকে মুছে নিলাম আর তারপর কভারগুলো আবার পরিয়ে দিচ্ছি। আমার এই ফ্যানের কভারটা যে দেখে সেই যে কত খুশি হয় আর তাদের যে কতটা পছন্দ হয়। সবাই এসে আমার এই ফ্যানের কভারটার কথা বলে জানো, আর জিজ্ঞাসা করে যে এটা আমি কোথা থেকে কিনেছি, কত দাম নিয়েছে। তো আমিও তাদেরকে বলি যে আমি এইটা অমুক জায়গা থেকে নিয়েছি আর মাত্র 50 টাকায় দাম নিয়েছে। তারা আমাকে কি বলে জানো, যে তোমার চোখে কি করে এত সুন্দর সুন্দর জিনিস পড়ে? কই আমাদের চোখে তো পড়ে না। আসলে খুঁজতে হয় তো জিনিসগুলো, তাই না? না খুঁজলে কি আর পাওয়া যায়? আমি খুঁজেছিলাম বলেই পেয়েছি। প্রত্যেকটা দিন সকালবেলা দেখবে আমাদের মতো গৃহিণীদের কাজের চাপ বেশি থাকে। শুধু যে আমার থাকে তা কিন্তু আমি বলবো না, আমার মতো সব ঘরের বউদের কিন্তু সকালটাতেই কাজের চাপ সবচেয়ে বেশি থাকে। আর আমরা ভাবি যে সকাল সকালে যদি কাজগুলোকে আমরা মিটিয়ে ফেলতে পারি তাহলে দিনের শেষে একটু হলেও আমরা রেস্ট পাবো। তবে প্রত্যেক দিন কোন কাজগুলো করতে হবে, প্রত্যেক দিন কীভাবে কাজ করতে হবে, সেইগুলো ভাবনা চিন্তা করতে করতে আমাদেরকে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা লেট হয়ে যায়। কাজের ক্ষেত্রে অনেকটা লেট হলে কি হয়, সেক্ষেত্রে তাড়াহুড়ো বেঁধে যায়। তাই যদি আমরা একটা রুটিন সেট করতে পারি কাজের ক্ষেত্রে, তাহলে কি হবে বলো তো? আমাদের না অনেকাংশে সুবিধা হবে, হাতে সময় বাঁচবে আর তার উপরে কষ্টটাও কিন্তু কম হবে। সত্যি কথা বলি, আমার সত্যি একটা কাজের রুটিন সেট করা আছে। সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেওছি আর মাঝে মধ্যে কিন্তু বলেও থাকি। যে কাজের রুটিনটা সেট করেছি তাতে করে আমার যদি ঘুম থেকে উঠতে দেরিও হয়, খুব বেশি দিন যে আমি ঘুম থেকে দেরি করে উঠি তা কিন্তু নয়, কিন্তু মাঝে মাঝে 2-1 দিন শরীর খারাপ থাকলে কিংবা 2-1 দিন আলসেমি লাগলে তখন কিন্তু উঠতে দেরি হয়। বাদবাকি দিন মোটামুটি 6টার মধ্যেই উঠে পড়া হয়, আর বেশি দেরি হলে ওই 7টা, পৌনে 7টা এরকমই বাজে। তা কী হয় বলো তো, ঘুম থেকে উঠে যদি সেই রুটিনটা আমি ফলো করি তাতে করে আমার কাজের চাপ অনেকটাই কমে যায়। তাতে করে আমার ছেলে তো খুবই দুষ্টু, ওকে তো সব সময় আমাকে একাই সামলাতে হয়। তাই ভেবেছিলাম যে রুটিনটা আমি ফলো করে চলবো, সেই মতোই রুটিনটা করেছিলাম। সত্যি রুটিনটা আমি ফলো করেছি, তাতে কিন্তু আমার অনেক উপকার হয়েছে। আজকে আমার রুটিন অনুযায়ী ছিল যে আমার ঘরটাকে পরিষ্কার করা। তোমরা তো সবাই জানো যে আমার টিনের ঘর আমি কিন্তু এইরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমাকে আমার বড় যা জিজ্ঞাসা করেছিল যে নামযোগ্য উপলক্ষে তোমার কি ঘর তো সব ঝাড়া হয়ে গেছে? আমি কি বলেছিলাম জানো, যে শিল্পীদি, আমার ঘর প্রায় দিনই ঝাড়াঝুড়ো করাই থাকে, তাই নামযোগ্য বলো কিংবা আরও কোনো বড় অনুষ্ঠান আমাকে আর এক্সট্রা করে ঘর পরিষ্কার করতে হয় না। মোটামুটি আমার রুটিন অনুযায়ী সপ্তাহে একটা দিন কি 2টো দিন ঘরটাকে কিন্তু আমি বেশ ভালো করেই ক্লিন করে রাখি। আজকেও সেই মতো একটা ভালো ভেজা কাপড় নিয়ে সুন্দর করে প্রত্যেকটা টিনের গা কিন্তু আমি ঘষে ঘষে মুছে নিয়েছি। আর বাঁশগুলোকেও আমি সুন্দর করে মুছে নিয়েছি, কেন কি সবাই জানো মাটির ঘর আর বাঁশে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো চড়ায়, তার সাথে মাকড়সার জাল তো রইলই। আমি এইভাবে ঘরটা পরিষ্কার করি বলে আমার ঘরটা কিন্তু অনেকাংশে সুন্দর থাকে আর চকচকও করে। তবে ভেবেছিলাম ঘর রং করাবো, সে তো আর হয়ে উঠলো না। দেখি কবে ঘর রং করাতে পারি। আজকে না ফ্রিজের উপরটাকে আমি সুন্দর করে মুছে নিয়েছি। ফ্রিজের উপরেও কিন্তু ওই কভারের উপর ধুলো পড়ে গেছিলো। ভেজা কাপড়ের সাহায্যে মোছাতে আমার কভারটা কিন্তু আবার আগের মতো কালারে ফিরে এসেছে। আর সেই সাথে ফ্রিজটাকে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়েও নিয়েছি। ফ্রিজের উপরটা সাজিয়ে রাখাতে জানো তো খুব সুন্দর লাগে দেখতে। আর এখন এই তো দেখো আমার আলনাটাকেও কিন্তু আমি বেশ ভালো করে গুছিয়ে নিলাম। যে সমস্ত নাইটিগুলো
শুকনো ছিল সেই নাইটিগুলোই আমি এই আলনাতে গুছিয়ে রাখলাম, সেই সাথে রুমাল টুপিটাকেও। কেন কি জানো, এই রুমাল টুপিটাই আমার সবচেয়ে বেশি হারিয়ে যায়। ছোট্ট ছোট্ট জিনিসগুলো চোখের আড়াল হয়ে গেলে না, সেগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। এরপর যাই আলনাটাকে আমি সুন্দর করে মুছে নেব, আর সেই সাথে কমেন্টের উত্তর দেব। জান্নাতুন আইডি থেকে একটা দিদিভাই গতকালকে কমেন্ট করেছে যে আমার মেয়ের বয়স 3 মাস, তোমার ভিডিও দেখলে আমার মেয়ে কথা বলে আর হাসে। সত্যি বলছি দিদিভাই, একটা 3 মাসের বাচ্চা আমার ভিডিও দেখে হাসে, কথা বলার চেষ্টা করে। আমি কমেন্ট পড়ে এত খুশি হয়েছি কি বলবো। ছোট্ট সোনা, তোমার নাম কি? আমি তো তোমার নাম জানি না। যখন তুমি বড় হবে তখন মায়ের সঙ্গে অবশ্যই আমাদের বাড়ি এসে একবার ঘুরে যাবে। তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক আদর রইল। যাই হোক, ওদিকে আলনাটাকে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপর দেখো, যেই জায়গাটাকে আমাকে ভেজা কাপড় দিয়ে মুছতে দেখেছো, সেই জায়গাটায় আমার যে ছোট্ট হ্যাঙ্গিংটা রয়েছে, সেই হ্যাঙ্গিংয়ের ফুলদানিগুলো, শোপিসগুলো, সেগুলো আবার নতুন করে সুন্দর করে আমি মুছে টুছে রাখছি। এগুলো মাঝে মাঝে যদি মুছে পরিষ্কার রাখি তাহলে কিন্তু নোংরা হওয়ার সম্ভাবনা কিংবা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। এদিকে যে পিঙ্ক কালারের ফুলদানিটা দেখলে, ওর অর্ধেক ফুল না হারিয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো ইঁদুরে বাদুরে টেনে নিয়ে গেছে, তো দেখলাম না গো, ওটা ইঁদুরে টানেনি। ওটা মনে হয় আমি না থাকাকালীন কোনো বাচ্চা কাচ্চা আমার ঘরে ঢুকেছিল, তারাই হয়তো নষ্ট করে দিয়েছে। ইঁদুরে টেনে নিয়ে গেলে এটা তো আমার ঘরেই পড়ে থাকতো, কোথাও না কোথাও আনাচে কানাচে পেতাম। কোথাও পেলাম না ফুলগুলো। এই ফুলগুলো জানো কোথা থেকে কিনেছিলাম? দুর্গাপুরের থেকে কিনেছিলাম, কল্পতরু মেলায়। 100 টাকা নিয়েছিল মাত্র। তবে এখন এই ফুলদানিগুলো আর 100 টাকায় পাওয়া যাবে না। যাই হোক, কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে এখন সোজা চলে এসেছি স্নান করার পর পুজো দিতে। সত্যি কথা বলি, আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী। যে ভিডিওটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা আমার বিবাহবার্ষিকীর দিনের ক্লিপ ছিল। আমি সুন্দর করে আমার ঠাকুর ঘরটাকেও কিন্তু সাজিয়ে নিয়েছি সেই কালারিং পেপার দিয়ে। এই যে পুরানো সিংহাসনটাও যে এত সুন্দর লাগবে আমি বুঝতেই পারিনি, জানো। সাজানোর পর দেখছি খুব ভালো লাগছে। চলো, পুজো দিতে দিতে ঈশ্বরের কাছে একটাই কামনা করব, বয়স বাড়ুক, দিন পাল্টাক, তবুও আয়নায় যখন নিজের ছবি দেখব, সেখানে যেন আমার প্রিয় মানুষটাকে আমার পাশে পাই। সব সময় সুখে দুঃখে সেই মানুষটার সাথেই যেন থাকতে পারি, আর সেই মানুষটা সারা জীবন যেন আমার পাশেই থাকে, এই কামনাই করি ভগবানের কাছে। আজ হচ্ছে আমাদের 8তম বিবাহবার্ষিকী, মানে আমরা 8 বছর পার করে গেলাম, 9 বছরে পড়লাম। সেই উপলক্ষে বর কিন্তু রান্নাবান্না করছিল। ওর ইচ্ছে ছিল যে আজকে ফ্রাইড রাইস বানাবে, আর সেই সাথে মাংস। যদিও বা আমার বর কিন্তু মাংস খায় না, তবুও আমি মাংস পছন্দ করি বলে ও নিজে হাতে মাংস নিয়ে এসেছে। আর এই যে দেখো, ফ্রাইড রাইসের চাল থেকে শুরু করে সবজি কাটার সমস্ত একা হাতে করেছে। আচ্ছা পায়েলদি, তুমি বলেছিলে না যে তোমার ছেলেকে ওই হোম রেমেডিগুলো ফলো করাচ্ছ? সত্যি কথা বলি, আমি কলকাতার অ্যাপেলোতে অ্যালার্জি স্পেশালিস্ট দেখিয়েছিলাম। উনি আমার হাই ডাস্ট অ্যালার্জি বলে কিন্তু 4 বছরের জন্য ভ্যাকসিন সাজেস্ট করেছিল, যেটা ওনার ওখান থেকেই কিনতে হতো। প্রথম ভ্যাকসিন ছিল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, তারপর মাসে মাসে, তারপর 6 মাস অন্তর, তারপর বছরান্তর। তারপর আমরা কিন্তু ভ্যাকসিনটা অর্ডার করিনি। আমি সত্যিই বলছি, ওই হোম রেমেডিগুলো ফলো করে আমি খুব ভালো আছি। একটু সময় লাগবে, আজকে খেলে বলে কালকেই যে কমে যাবে তা কিন্তু নয়। আমি অনেক দিন ধরে সেই রেমেডিটা ফলো করে আসছি। আমাকে 2 বার করে ইনহেলার টানতে হতো, সেই সাথে ওষুধ। এখন আমাকে না ইনহেলার টানতে হয়, না ওষুধ খেতে হয়। তো তুমি একবার তোমার ছেলেকে অ্যালার্জি স্পেশালিস্টের কাছে দেখিয়ে নিও, আর সেই সাথে হোম রেমেডিসগুলোও ফলো করো। যাই হোক, গল্প করতে করতে এখানে আমাদের ফ্রাইড রাইস কিন্তু রেডিও হয়ে গেছে, যেটা আমার বর খুব সুন্দর করে বানিয়েছিল। নাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। সবার নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়িতে ফ্রাইড রাইস খেতে আসার। আর সেই সাথে এই যে দেখো কি সুন্দর করে চিকেনটাও রান্না করেছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।